আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে সুন্দর আর একটা দরকারি ব্লগ শেয়ার করবো, যেটা আমরা হেলথের লাগি অনেক দরকারি। জানি না সে পরিচিত আছেন বিটরুটের লগে। আজকে আমি জুস বানাইমু, বিটরুট জুস। বিটরুট খালি কেন ফ্রোজেনটা আমি কিনে আনছি, আর দেখতে পারা আমি খালি এক্সট্রা এড করলাম মিল্ক, আর কোনটা দিতাম না। 1 চামচ সুগার দিছিলাম আমি খালি, আর দেখতে পারা ব্লেন্ডার করিয়া নিলাম গি। তো এটার যতটুকু আমি জানি 100 বছরের আগ থেকে কি হেলথ লিস্ট আছে, যেমন দরকা বডির লাগে অনেক দরকারি, অনেক ঔষধি এই জুস। হাই ব্লাড প্রেশার যারা আছে তারার লাগে উপকারিতা, এবারে হার্ট প্রবলেম যারা আছে তারার লাগিয়া এনার্জি দেয় শরীর। তারপরে কেউ আছে অনেক কিছু মনও থাকে না, যারা প্রবলেম আর কি লাইক উইক মনে করেন, অনেক জিনিস ভুলি যায়, তারার লাগিও ব্রেইনও লাগিও বালা। তারপরে ব্লাডরে আমি যতটুকু জানি ব্লাডরে ক্লিন রাখে এই জুসটায়, এবং স্কিনের লাগিও বালা, স্কিন ক্লিন রাখে। স্কিনের যে কোনো লাইক ময়লা আবর্জনা বা ভাইরাস জনিত তারে করে মানে খার জাতীয় আর কি কাটিয়ে রাখে, বালা রাখে। এরপরে তো সব থেকে বেশি যারা আমরা ডায়েট করি অত কষ্ট করি, জুসটা খাইন যদি আপনারা ডায়েটের পাশাপাশি ওয়েট লসও করে অনেক জিনিস আর কি। যতটুকু নিয়ে আমি তো আর ডাক্তার নাই, আমি যতটুকু জানছি বা একটা সম্পর্কে জানি আমি খাইলাম বা উপকারিতা মনে করলাম, অতটুকু আপনারা লগে শেয়ার করলাম। আর সব থেকে বেশি ইন্টারেস্ট হইল গিয়া এটার মাঝে আপনারা চাইলে জিঞ্জারও দিতে পারবা, যেমন আদা আর কি, আদা দিতে পারবা, আদা দিয়েও খাইতে পারবা। আর আমি কই জুস বানাইলাম যেহেতু, তো লাগি 1 চামচ পরিমাণ আমি চিনি দিছিলাম। আর দেখতে পারা এই গ্লাসর এই ফুটেন যেগুলা লই একটু গন হয়ে গেছিল গি, তো আমার বাদে মাইন্ড চেঞ্জ করিলাম। সারা ভিডিওটা প্লিজ দেখবা ইন্টারেস্টিং। আমি একটা রেসিপি হইতে পারবা বানাইছি, যেহেতু আজকে আমি সাকসেস হয়ে গেছি পয়লা ভাল বানাইয়া। আপনারাও করে ট্রাই করে দেখবা। আর কিছু কিছু জিনিস আসলে জীবনে ট্রাই করতায়, সাহস করতায়, দেখবা সাকসেস হয়ে গেলে ভালো লাগে। আমি সার্চ করে দেখছি 2 ঘন্টা ধরেও আমি দেখছি অনলাইনে ইউটিউবে এলাখান, মানে সেও আজ পর্যন্ত এগুলা ভিডিও দিছে নাই বিটরুট দি কেক বানাইয়া বা পান কেক টাইপের কিছু বানাইয়া। আমি ফার্স্ট বানাইছি। সো আমার সব থেকে বেশি ভালো লাগে যে আমি লাগের একটা রেসিপি আবিষ্কার করতাম পারছি। তার বাদে ছোটো একজন ইউটিউবার আমি নিজরে মনে করি যে একটা জিনিস যদি আমার মাধ্যমে কেউ জানে বা রেসিপিটা বানাইতেও পারে বা সরিয়া পড়ে, আমার অনেক ভালো লাগবো। তো আমার ভিডিওটা আমি আগেও কইলাম, যদি ফের ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, ফ্রেন্ড বন্ধুরে শেয়ার করবা, কইবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার লগে থাকবার লাগিয়া। আমি কোনোদিন আসলে বেশি কই না, কারণ যার ভালো লাগে আমি মনে করি যে আমারও অনেক জিনিস দেখে যদি ফের চ্যানেলও ভালো লাগে আমি অটোমেটিকলি সাবস্ক্রাইব করি। সো তার লাগে আমিও কইতাম চাই না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, লাইক দিও। সবুর একটা পার্সোনালিটি আছে, যদি ফের ভালো লাগে অবশ্যই লাইক দিবা, কমেন্ট সুন্দর সুন্দর করবা। আর কমেন্ট করলে কি তবে ভালো লাগে বা নেক্সট ভিডিও বানাইবার উৎসাহ বাড়ে, যেটা আমি মনে করি। সো এনিওয়ে ইমাত বাদ দিয়া আসলে ভিডিও তাই। সো দেখতে পারলা, দেখতে যতটুকু সুন্দর তার চেয়ে বেশি বডি লাগিয়ে আর কি অনেক উপকারী। আর বানাইতেও একবারে ইজি, এমনি আস্তা ফাইবা কিনে এনে খাটিয়া ব্লেন্ডার করতে পারবা। আমি ফ্রোজেনটা আনি লাইছি, একবারে রেডি বানানিরও ঝামেলা নাই। জাস্ট খালি ব্লেন্ডার করছি আর দুধ দিছি আমি। অনেকে দেখছি আদা, লাইক অনেক ডাক্তার হলে দেখছি যেগুলা তারা জো করে হেলথি জুস হইয়া বানাইছে, দেখছি যে আদা উদা সবটা দিছে। সো আমি কেন আদা দিছি না, আমি আমার লেখানো বানাইছি। আপনার ওলা ট্রাই করে দেখবা। আমি চিনি দিয়ে খাইছি। আমার তো নিশা তো দেখে যে এনজয় করছে যে মাম্মি ওয়াও নাইস লাগে ওটা কইছে। অলরেডি আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাইয়া আসছি। আমি ফোনও তো ইসলাম ফটো, আমার অনেক ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনে তারা খোর যে ড্রাগন জুস নিকটা, অনেকে হয়তো বাংলাদেশেও ড্রাগনের লগে পরিচিত। তো আমি না করছে কইছি না ড্রাগন না, আমি শেয়ার করবো না ইউটিউবে, তোমরা দেখিও। আর আমার নিজস্ব রেসিপিটা আপনারা দেখা, যে গ্লাসও দেখতে পারে একটু গন হয়ে গেছে জুস, ও গ্লাস আমি না ফালাইয়া কিতা করছি হয়ে আমি কেক বানাইয়া দেখি, তো সুন্দর গ্লাসও কালার লাগে দেখি কেক বানাইয়া হয়নি। তো দেখতে পারা নর্মালি যে আমরা পান কেক বানাই, ঘি দিছি আমি,
ঘি দিছি আর ময়দা দিছি, একটা ডিম ভাঙিয়ে দিছি আর চিনি দিছি, যেলা কি নর্মালি আমরা পানকেক বানাই। আর ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে আমি ছাড়তে সময় ও এলা করে সারা ওইব কি না ওইব, খিলা ওইব, তার লাগে দেখো একটা ছোটো একটা বড় লাখান সাইজের রয়েছে। আর একার দিকে মেরেও করলাম, আমি কই যদি ওই নাতে তো আর শেয়ার করতাম না সকলের লগে, তো আনফর্চুনেটলি ওই গেছে। আর তো মজা লাগছে, গ্রানও করছে আনকমন একটা জিও। গরু ট্রাই করে দেখবা সকলে। আর আমার আজকের ভিডিওটা খার গেছে কিলাহান লাগছে অবশ্যই কমেন্ট করবা, যে বা যারা যেদিনও আমার এই ভিডিও খের চকুর সামনে পড়বো দেখবা প্লিজ কমেন্ট করবা। দুইটা জিনিস একবারে সিম্পল। জুস বানাইতেও আমি খালি 1 চামচ চিনি দিছি আর দুধ দিছি, দেখতে পারছেন। আর কেকও একবারে নর্মাল ময়দা দিছি, চিনি দিছি, জাস্ট আর কিছু দিছি না। ডিম আর দিয়া আর দেখো কাজে গ্লাস ঠিক আছে, যেমন ঘন গ্লাস ড্রিঙ্ক আছিল ওটার মাঝে মিক্স করে লাগছি। ভিডিও করতেও আমার জিও লাগে যে ওইব কি না ওইব, আমি যেমন এলা করে করলাম আর কি, অত গুরুত্ব দিলাম না, যে নেক্সট টাইম বালা করে করিয়া কর মনে। তো আলহামদুলিল্লাহ অনেক লুকিং জ্বালা হইছে, ওলা খাইতেও লাগছে আর অনেক সফট হয়েছে। তো আমার আজকে ভিডিওটা আপনার কাছে কিলাহান লাগলো জানাইবা কমেন্ট করিয়া। আর প্লিজ হেলথর লাগে যেহেতু অনেক উপকারী, আপনারাও খাইবা, আপনার আম্মা এরপরে হরি চাচি মই সকলরে এনে খাওয়াইবা। বয়স্ক মানুষের লাগে দরকারি, সব বয়সী মানুষের লাগে আসলে দরকারি, যেহেতু ব্লাড প্রেশার যারা আছে তারার লাগে হেলথ মানে ভালো হইব, স্কিনর লাগি ভালো হইব, সপ্তাহ লাগে হার্টর লাগিও ভালো। সো ট্রাই করবাই। যদি আমার আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমার চ্যানেলের লগে থাকবা, যেলাখান সাপোর্ট করে যাইরা। ইনশাল্লাহ আমি আরো সুন্দর সুন্দর রেসিপি আপনারা সামনে লইয়া আইমু। দেখো কতক্ষণ সফট হয়েছে আর গরম আসছিল, তার লাগে আমি মুখও দিতাম পারছি না, পরে খাইছি ভালো লাগছে ঠান্ডা হওয়া পরে। আমি আবারও সরি কইরাম, এখান দিকে ক্যামেরা করলাম ভালো করে দেখাইতাম পারছি না। তবে সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। ব্লগটা আমিও কারো শেষ করে লাইমু, আশা করি এনজয় করছেন সবাই আজকের ভিডিও দেখিয়া। আসসালামু আলাইকুম।